গাইস, দিস ইজ কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 8 লেসন 1 যে গল্পটা রয়েছে দ্য উইন্ড ক্যাপ এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 3তে আমরা অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আলোচনা করেছি, এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আমার পার্ট 3তে আলোচনা হয়ে গেছে। তো আজ পার্ট 4এ আমরা অ্যাক্টিভিটি 8 থেকে শুরু করব। তো অ্যাক্টিভিটি 8-এ বলা, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগান ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। মানে এখানে আমাদেরকে সেই ভার্বটার নিচে, অর্থাৎ সেই ক্রিয়াটার নিচে দাগ দিতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে, যেটা অতীতকালে শুরু হয়েছে এবং যেটা বর্তমানে এখনও চলছে। অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছে এবং বর্তমানেও সেটা চলছে। এরূপ ভার্বের নিচে আমাদেরকে দাগ দিতে হবে। তো বলে দিচ্ছি, এরকম ধরনের ভার্বকে, মানে যেটা অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে, এরকম ধরনের ভার্বকে বলা হয়, এটা একটা অ্যাকচুয়ালি এটা টেন্স, ঠিক আছে। এটা এই ধরনের টেন্সকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যেটা অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমানকালেও চলে যাচ্ছে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা। তো দেখি 1 নম্বরে কী বলা। 1 নম্বরে বলা, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স। দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স। তারা 10 ঘন্টা থেকে ট্রাভেল করছে, অর্থাৎ যাত্রা করছে। তারা 10 ঘন্টা থেকে যাত্রা করছে। তাহলে আমাদেরকে এমন ভার্বের নিচে দাগ দিতে হবে যেটা অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমানেও চলছে। তাহলে হবে হচ্ছে হ্যাভ বিন ট্রাভেলিং। এই দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, এই সেন্টেন্সে হ্যাভ বিন ট্রাভেলিং এই ভার্বটুকুর নিচে আমাদেরকে দাগ দিতে হবে। বোঝা গেল? যে এই ভার্বটুকুর থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়েছে এবং এখনও চলছে। এখানে কি বলছে, তারা 10 ঘন্টা থেকে ট্রাভেল করছে, মানে 10 ঘন্টা আগে তারা শুরু করেছে ট্রাভেল এবং এখনও 10 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও তাদের ট্রাভেলিং এখনও চলছে, এখনও তাদের যাত্রা চলছে। তাহলে হ্যাভ বিন ট্রাভেলিং এর নিচে আন্ডারলাইন করব। হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। আমি যা করে এসেছি তার জন্য সে আমাকে ধন্যবাদ জানিয়েছে। হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ জানিয়েছে। ফর মানে জন্য, হোয়াট আই হ্যাভ বিন ডুইং, যা কিছু আমি করেছি। হোয়াট মানে যা, আই হ্যাভ বিন ডুইং আমি করেছি। তাহলে এখানে হ্যাভ বিন ডুইং এর নিচে দাগ। 3 নম্বরে বলা, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। বাচ্চাটি সারাদিন ঘুমোচ্ছে। বাচ্চাটি সারাদিন ঘুমোচ্ছে। তাহলে হ্যাজ বিন স্লিপিংয়ের নিচে আন্ডারলাইন হবে। দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, বাচ্চাটি বা শিশুটি সারাদিন ঘুমোচ্ছে। তাহলে হ্যাজ বিন স্লিপিংয়ের নিচে দাগ হবে। অ্যাক্টিভিটি 8-এর বিয়ে বলা, underline the verbs in the following sentences which suggest action that began before a certain point in the past and continued up to that time. অর্থাৎ আমাদের এখানে এমন ভার্বের নিচে দাগ দিতে বলেছে যেটা অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছে এবং এখনও চলছে। এর আগে অ্যাক্টিভিটি 8-এর এতে আমরা পড়েছিলাম যে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে এবং বর্তমানে তা চলছে। কিন্তু এখানে দাগাতে হবে এমন ভার্বের নিচে যেটা অতীতকালে একটা কোনো নির্দিষ্ট ঘটনার বা নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছে এবং সেই ঘটনা বা সেই সময় পর্যন্ত চলছিল। আমি যদি তোমাকে উদাহরণ দেই, তাহলে ধরো এরকম যে আমি পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত বই পড়ছিলাম। আমি পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত বই পড়ছিলাম। তাহলে আমি বই পড়া শুরু করেছিলাম কখন? পরীক্ষা শুরু হওয়ার আগে আমি বই পড়া শুরু করেছিলাম। এবং কতটুকু সময় পড়েছি? পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত আমি পড়েছি। পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি বই পড়েছি, মানে পরীক্ষা শুরু হওয়ার আগে বই পড়া স্টার্ট করেছি এবং পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত আমি বই পড়েছি। তাহলে এরকমই, মানে কোনো একটা নির্দিষ্ট ঘটনার আগে কাজ শুরু হবে এবং সেই ঘটনাটা পর্যন্ত কাজটি চলতে থাকবে। এরূপ ভার্বের নিচে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তো সেরকম ধরনের টেন্সকে বলা হয় বা সেরকম ধরনের কালকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যে সেন্টেন্সটা পড়লাম, যে সেন্টেন্সের উদাহরণ আমি বললাম তোমাকে, সেরকম ধরনের সেন্টেন্সকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়।
তো চলো শুরু করা যাক। আমাদেরকে এখানে এমন তাহলে ভার্বের নিচে দাগ দিতে হবে যেটা অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছে এবং সেই সময় পর্যন্ত সেই কাজটা চলছিল। 1 নম্বরে বলা, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম। বিফোর মাদার কল্ড দেম, তাহলে দে হ্যাড বিন প্লেয়িং, তারা খেলছিল, ইন দ্য ফিল্ড, মাঠে, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য, তারা 1 ঘন্টা ধরে, তারা 1 ঘন্টা ধরে মাঠে খেলছিল। বিফোর, বিফোর মানে আগে বা পূর্বে, বিফোর মাদার কল দেম, মা তাদেরকে ডাকার আগ পর্যন্ত তারা 1 ঘন্টা ধরে মাঠে খেলছিল। মা তাদেরকে ডাকার আগ পর্যন্ত তারা মাঠে 1 ঘন্টা ধরে খেলছিল। তাহলে মা ডাকার আগ পর্যন্ত তারা খেলছিল, মা ডাকার আগে তারা খেলা শুরু করেছে এবং মা ডাকা যতক্ষণ না পর্যন্ত মা তাদেরকে ডাকলো ততক্ষণ পর্যন্ত তারা মাঠে খেলছিল। তাহলে এখানে আমরা দাগ দিব হচ্ছে হ্যাড বিন প্লেয়িং এর নিচে। হ্যাড বিন প্লেয়িং মানে খেলছিল, তারা মাঠে খেলছিল। কোনো একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ঘটনা বা নির্দিষ্ট পয়েন্টের আগে শুরু হয়েছিল কাজ এবং সেই পয়েন্ট পর্যন্ত তারা সেই কাজটা করছিল। মানে এখানে কি মা ডাকাটা হচ্ছে সেই পয়েন্টটা, তাহলে মা ডাকার আগে তাদের খেলা শুরু হয়েছিল এবং মা যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ডাকলো ততক্ষণ পর্যন্ত তারা খেলছিল। তাহলে হ্যাড বিন প্লেয়িং এর নিচে দাগ হবে। তারপরে 2 নম্বরে বলা, হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল, যখন আমি আমার আঙ্কেলের সঙ্গে, আমার কাকার সঙ্গে দেখা করেছি, হি হ্যাড বিন টিচিং ইন এ স্কুল দেয়ার 5 years। হি হ্যাড বিন টিচিং, তিনি পড়াচ্ছিলেন, ইন এ স্কুল, একটি বিদ্যালয়ে, দেয়ার ফর 5 years, 5 বছরের ধরে। আমি যখন আমার কাকার সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি 5 বছর ধরে সে বিদ্যালয়ে পড়াচ্ছিলেন। মানে কি আমি দেখা করার আগ পর্যন্ত পড়াচ্ছিলেন, আমি দেখা করার আগে বিদ্যালয়ে পড়ানো স্টার্ট করেছিল এবং আমি দেখা করার আগ পর্যন্ত পড়াচ্ছিলেন। আমি দেখা করার পর থেকে তিনি আর বিদ্যালয়ে পড়াননি। তাহলে আমি দেখা করার আগে তিনি বিদ্যালয়ে পড়ানো শুরু করেছিলেন এবং আমি দেখা করলাম যেই মুহূর্তে, সেই মুহূর্ত পর্যন্ত তিনি বিদ্যালয়ে পড়াচ্ছিলেন। ঠিক আছে, তাহলে 5 বছর ধরে তিনি বিদ্যালয়ে পড়াচ্ছিলেন। তাহলে একটা ঘটনার একটা নির্দিষ্ট পয়েন্টের আগে কাজ শুরু হয়েছিল এবং সেই পয়েন্ট পর্যন্ত কাজটা চলছিল। তাহলে এখানে আমরা দাগ দেব হ্যাড বিন টিচিং এর নিচে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমি এখানে হ্যাড বিন প্লেয়িং, হ্যাড বিন টিচিং, এরকম এই হ্যাড বিন এর পরে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দটা সেই পর্যন্ত কিন্তু আমি দাগ দিলাম। দেখো এখানে টিচ, TEACH, টিচ হচ্ছে, টিচ মানে হচ্ছে পড়ানো, তার সঙ্গে আইএনজি যুক্ত করে কী করা হলো, টিচিং তৈরি করা হলো। টিচিং মানে পড়ায়, টিচ মানে পড়ানো, টিচিং মানে পড়ায়। 3 নম্বরে বলা, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years সিন্স আই মেট হার। সিন্স মানে থেকে বা পর্যন্ত, আই মেট হার, আমি যখন থেকে রিতার সঙ্গে দেখা করেছিলাম তখন থেকে, তার আগ থেকে সে 8 বছর ধরে বিদ্যালয়ে পড়ছিল। রিতা হ্যাড বিন স্টাডিং, রিতা পড়ছিল, ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে, ফর দ্য লাস্ট 8 years, গত 8 বছর ধরে, সিন্স আই মেট হার, যখন আমি তার সঙ্গে দেখা করেছিলাম। তাহলে আমি যখন রিতার সঙ্গে দেখা করেছিলাম তখন সে আমাদের বিদ্যালয়ে 8 বছর ধরে পড়ছিল। তাহলে আমি দেখা করার আগ থেকে সে বিদ্যালয়ে পড়া শুরু করেছিল এবং আমি দেখা করার পর্যন্ত সে বিদ্যালয়ে পড়ছিল। তাহলে এখানে হবে হ্যাড বিন স্টাডিং, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years সিন্স আই মেট হার। তাহলে এখানে আন্ডারলাইন হবে হ্যাড বিন স্টাডিং। আমাদেরকে সেই সমস্ত ভার্বের নিচে আন্ডারলাইন করতে বলেছে যেটা একটা কোনো নির্দিষ্ট, যে ভার্বটা, যে ক্রিয়াটা, আশা করি তোমরা সবাই ক্রিয়া কি বোঝো, মানে ক্রিয়া বা ভার্ব তাকে বলে যার দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা, হওয়া, থাকা, যাওয়া, নেওয়া, দেওয়া ইত্যাদি যে কোনো ছোট বড় যে কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বা ইংরেজিতে ভার্ব বলা হয়। তো আমাদেরকে এখানে সেই ধরনের ভার্বের নিচে দাগ দিতে বলেছে যেটার দ্বারা যে ভার্বটা একটা কোনো নির্দিষ্ট মুহূর্তের আগে শুরু হয়েছিল এবং সেই মুহূর্তটা পর্যন্ত চলছিল। অতীতকালে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের আগে শুরু হয়েছিল এবং সেই মুহূর্ত পর্যন্ত চলছিল, এরকম ধরনের ভার্বের নিচে আমাদেরকে দাগ দিতে বলেছে। তাই আমরা হ্যাড বিন স্টাডিংয়ের নিচে দাগ দিয়েছি। যদি আমাদেরকে বলতো ভার্বের নিচে দাগ দিতে, শুধু ভার্বের নিচে দাগ দিতে, তাহলে আমরা স্টাডিংয়ের নিচে দাগ দিতাম,
বা তখন আমরা শুধু টিচিংয়ের নিচে দাগ দিতাম, বা তখন আমরা শুধু প্লেয়িংয়ের নিচে দাগ দিতাম। কিন্তু আমাদেরকে এখানে এমন ভার্বের নিচে দাগ দিতে বলেছে যেটা অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে, একটা নির্দিষ্ট পয়েন্টের আগেই শুরু হয়েছে এবং সেই পয়েন্টটা পর্যন্ত সেই ভার্বটা চলছিল, সেই কাজটা চলছিল। তাহলে তার জন্য আমাদেরকে এই হ্যাড বিন প্লেয়িং বা হ্যাড বিন টিচিং, হ্যাড বিন স্টাডিং টোটালটার নিচেই দাগ দিতে হয়েছে, ঠিক আছে। তো এরকম ধরনের সেন্টেন্সকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বললাম একটু আগেই। তারপরে দেখো অ্যাক্টিভিটি 8-এর সিএ বলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো আমরা জানলাম। এখন আমাদেরকে বলেছে যে এই শূন্যস্থানগুলো আমাদেরকে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমাদেরকে আগে এই লাইনটা পড়ে বুঝতে হবে যে এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। যদি লাইনটা পড়ে আমাদের মনে হয় যে এটা প্রেজেন্টে আছে, অর্থাৎ বর্তমানকালে আছে, তাহলে আমাদেরকে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর যদি লাইনটা পড়ে আমাদের মনে হয় যে না এটা অতীতকালে ঘটেছে বা পাস্টে ঘটেছে, তাহলে আমাদেরকে এই লাইনটাকে, এই শূন্যস্থানটাকে তখন আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা পূর্ণ করতে হবে। তো দেখো তোমাদের সামনে আমি করছি, এক সেকেন্ড। দেখো 1 নম্বরে বলা দ্য রেইন ড্যাশ হোয়েন আই লেফট হোম। লেফট, দেখো লেফট মানে ছেড়েছিলাম, লিভ মানে ছাড়া, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট মানে ছেড়েছিলাম বা বেরিয়ে গিয়েছিলাম। তো যখন এখানে বলতে চেয়েছে যে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। দ্য রেইন ড্যাশ হোয়েন আই লেফট হোম, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। তাহলে এটা অতীতকালে, মানে যখন বেরিয়েছিলাম, ছিলাম এটা এরকম বোঝালে তাহলে কী হয়, এটা অতীতকাল হয়, এটা পাস্ট টেন্স হয়। তাহলে এটা পাস্ট, এটার দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে যেহেতু আছে তাহলে আমাদেরকে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো ভার্ব দেওয়া, ব্র্যাকেটের ভিতরে একটা ভার্ব দেওয়া, POUR, পোর মানে পড়া বা ঢালা, ঠিক আছে। তাহলে আমাদেরকে এই ভার্ব দিয়ে এই যে সেন্টেন্স, এইখানে যে সেন্টেন্সটা আমার দেওয়া, এই ভার্বের সাহায্যে এই সেন্টেন্সটাকে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে আমাদের এটা এখানে শূন্যস্থানে এখন লিখতে হবে যে কি, দ্য রেইন হ্যাড BEEN হ্যাড বিন, এখানে পোর দেওয়া, POUR পোর, এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ মেইন ভার্বের সঙ্গে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। দ্য রেইন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। বোঝা গেল? এবার 2 নম্বরে বলা দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। গত কিছু মাস থেকে ইঞ্জিনিয়াররা ব্রিজটাকে ড্যাশ করছিল। তাহলে দেখো এখানে বলতে চেয়েছে যে একটা কাজ যেটা গত কয়েক মাস আগে শুরু হয়েছে এবং এখনও চলছিল। এখানে কিন্তু আমাদেরকে কোথাও কোনো নির্দিষ্ট সময় দেওয়া নেই, কোনো মুহূর্ত দেওয়া নেই যে এই মুহূর্ত পর্যন্ত হয়েছে, এখানে দেওয়া নেই যেহেতু, তাহলে আমাদের এটা কি, কাজটা এখনও চলছে, তার মানে প্রেজেন্টে বর্তমানে এখনও চলছে। তাহলে এটা আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগে এটা ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো আমাদের ব্র্যাকেটে ভার্ব দেওয়া বিল্ড, তাহলে এই ভার্বের সাহায্যে আমাদেরকে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে হবে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন, HAVE, হ্যাভ BEEN, দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন, বিল্ড দেওয়া ভার্ব, তাহলে BUILD, বিল্ড, তার সঙ্গে ING। খুব সহজ, এখানে কোনো রকম বুঝতে না পারার মতন কিছু নেই, খুব সহজ। এটা যদি মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আশা করি তোমরা টেন্স এর আগে করেছো। যদি তোমরা টেন্স সম্পর্কে না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি টেন্স নিয়ে একটা ভিডিও আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো সেটা, ঠিক আছে, আমি আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে টেন্সটা জেনে নিতে পারবে। তাহলে এটা আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করলাম। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরে বলা দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, মানে ইভিনিং মানে কি, সন্ধ্যা। ভার্ব দেওয়া আমাদের সিং মানে গান গাওয়া, ঠিক আছে।
তাহলে আমাদের এখানে বলতে চেয়েছে যে পারফর্মার্স অর্থাৎ হচ্ছে যে প্রতিযোগী সে সন্ধ্যার থেকে গান গাইছে, যে প্রতিযোগী সে সন্ধ্যার থেকে গান গাইছে, মানে সন্ধ্যাবেলা সে গান গাওয়া শুরু করেছে এবং এখনও সে গান গাইছে, মানে বর্তমানকালে এখনও সে তার গান গেয়েই চলেছে। তার মানে এখন বর্তমান বোঝালে এটা কী হবে, প্রেজেন্ট। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 2 নম্বরটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, 3 নম্বরটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমাদের ভার্ব দেওয়া সিং, তাহলে আমাদের সিং দিয়ে আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে 3 নম্বর সেন্টেন্সটা। তাহলে কী হবে, দ্য পারফর্মার্স হ্যাভ বিন, HAVE, হ্যাভ, BEEN, হ্যাভ বিন, যেহেতু ভার্ব দেওয়া সিং, SING, সিং এর সঙ্গে ING যুক্ত করতে হবে। দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং, প্রতিযোগী সন্ধ্যার থেকে গান গাইছে। তারপরে 4 নম্বরে বলা অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ। অ্যাট দ্যাট টাইম, সেই মুহূর্তে মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ, মিস্টার রয় 1 মাস থেকে, দেখো ভার্ব দেওয়া কি, রাইট, মানে লেখা। তার মানে এখানে বলতে চেয়েছে যে সেই মুহূর্ত পর্যন্ত মিস্টার রয় 1 মাস ধরে কবিতা লিখছিলেন। তাহলে একটা নির্দিষ্ট মুহূর্ত আমাদেরকে দিয়েছে যে এই মুহূর্ত পর্যন্ত লিখছিলেন, তাহলে এটা কি পাস্ট, মানে অতীতকাল বুঝিয়েছে এখানে। অ্যাট দ্যাট টাইম বুঝিয়েছে যেহেতু, তাহলে এটা অতীতকাল। তাহলে অতীতকাল হলে এটা কী হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটা কী হবে, মিস্টার রয় হ্যাড বিন, রাইট দেওয়া, তাহলে হবে WRITING, রাইটিং। তাহলে অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েম ফর 1 মান্থ, সেই মুহূর্ত পর্যন্ত মিস্টার রয় 1 মাস থেকে কবিতা লিখছিলেন। বোঝা গেল? এবার অ্যাক্টিভিটি 9-এ বলা রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনমি। অ্যান্টোনমি মানে বিপরীত শব্দ, অর্থাৎ আমাদের এই যে এখানে যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা, এই শব্দগুলোর বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে। তো এই নম্বরে বলা জন হ্যাড অলওয়েজ ওবেইড হিজ মাদার, মানে জন সর্বদা তার মাকে মেনে চলতো, মান্য করতো। তাহলে আন্ডারলাইন করা কার নিচে, ওবের নিচে। তাহলে ওবে মানে হচ্ছে মান্য করা বা মেনে চলা, এর বিপরীত কি, মেনে না চলা বা অমান্য করা। তাহলে ইংরেজি শব্দ হবে ডিসওবেইড, DISOBEYED। যেহেতু এখানে আমাদের এটা পাস্ট টেন্স আছে, তাই আমরা এর অ্যান্টোনমিটাও পাস্ট টেন্সে লিখব। তাহলে জন হ্যাড অলওয়েজ ডিসওবেইড হিজ মাদার, জন সর্বদাই তার মাকে অমান্য করে এসেছে, মানে মানেনি, তার মার কথা শোনেনি। ওবে মানে মেনে চলা, আর ডিসওবেইড মানে না মেনে চলা। তারপরে বি নম্বরে বলা জন বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েস। জন বিগান মানে শুরু করা, তো জন শুরু করলো হিজ ফার্স্ট এভার সি ভয়েস, তার প্রথম সমুদ্র যাত্রা। তাহলে এখানে বিগানের নিচে দাগ, তাহলে বিগান মানে শুরু করা বা আরম্ভ করা, এর বিপরীত কি, শেষ করা। তাহলে এটা হবে হচ্ছে ফিনিশড, জন ফিনিশড, FINISHED। তাহলে তোমরা শুধু এই শব্দটাকে পরিবর্তন করে এই শব্দটা দিবা, বাকি যেরকমটা সেরকম থাকবে। তার মানে হবে এটা জন ফিনিশড হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, জন তার প্রথম সমুদ্র যাত্রা শেষ করলো। ফিনিশড মানে শেষ করলো, এখানে এটা পাস্ট টেন্সে ছিল, তাই আমরা এখানে ফিনিশডটাও পাস্ট টেন্সে দিলাম। সি নম্বরে বলা হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেইলর। সে হলো বা সে হয়েছিল ভেরি পপুলার, খুবই জনপ্রিয়, পপুলার মানে জনপ্রিয়, উইথ দ্য সেইলার্স মানে নাবিকদের সঙ্গে, সে নাবিকদের সঙ্গে খুবই জনপ্রিয় হয়েছিল। তাহলে আন্ডারলাইন করা পপুলারের নিচে, তাহলে পপুলার মানে জনপ্রিয়, তাহলে এই পপুলারের বিপরীত, জনপ্রিয় বিপরীত, তাহলে কী হবে, আমরা এখানে কী লিখব, আনপপুলার, UNPOPULAR, unpopular. He became very unpopular with the sailors. In John's dream, the seasons turned rapidly. জনের স্বপ্নে ঋতুগুলো খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। সিজন মানে ঋতু, টার্ন মানে পরিবর্তন হওয়া, র্যাপিডলি মানে দ্রুত।
তাহলে এখানে র্যাপিডলির নিচে দাগ দেওয়া, মানে র্যাপিডলি মানে কি দ্রুত। তাহলে আমাদেরকে এখন এই র্যাপিডলির বিপরীত শব্দ লিখতে হবে, অ্যান্টোনমি লিখতে হবে, ঠিক আছে। তাহলে র্যাপিডলির বিপরীত শব্দ হচ্ছে স্লোলি, SLOWLY। র্যাপিডলি মানে দ্রুত, স্লোলি মানে ধীর গতিতে বা আস্তে আস্তে। তাহলে ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড স্লোলি, জনের স্বপ্নে ঋতুগুলো খুব আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল। তো আশা করি বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি 10-এর এতে বলা, ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন এ বোট উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ। মনে করো তুমি একটি সমুদ্র যাত্রায় গিয়েছো এবং তোমার চারিদিকে ঢেউ উঠছে, ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ, তোমার চারিদিকে সমুদ্রের ঢেউ, জলের ঢেউ উঠছে। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড, তুমি কি ভয় পাবে? স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, নাকি অর এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া বা আনন্দিত হওয়া, তুমি কি ভয় পাবে সেই মুহূর্তে নাকি আনন্দিত হবে? রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ। তোমার সেই সমুদ্র যাত্রা নিয়ে, তোমার সেই অভিজ্ঞতা নিয়ে কি বলেছে, 80 ওয়ার্ডস মানে 80টা শব্দে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। মানে তুমি একটা সমুদ্র যাত্রায় গিয়েছো, একটা সমুদ্রে সি ভয়েজে গিয়েছো, মানে সমুদ্র যাত্রায় গিয়েছো। তো সেই সময় তোমার চারিদিকে খুব উঁচু উঁচু ঢেউ উঠছিল, তুমি সেই সময় ভয় পাবে নাকি এক্সাইটেড হবে, উত্তেজিত হবে? তো তোমার সেই ফিলিং নিয়ে, সেই অনুভূতি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে 80টা শব্দের মধ্যে। 80টা শব্দের থেকে দু একটা শব্দ কম বেশি হলে কোনো ব্যাপার না। তো দেখো আমি কি লিখেছি, অ্যাক্টিভিটি 8-এর এ, ইট ওয়াজ অ্যামেজিং ডে, এটা দিনটা খুব সুন্দর ছিল। ইট ওয়াজ অ্যামেজিং ডে, এটা খুব সুন্দর দিন ছিল। I was in a boat in the middle of the ocean with a boatman who might take me to a island. I was in a boat, আমি একটি নৌকাতে ছিলাম। In the middle of the ocean, ওশেন মানে সমুদ্র, একদম সমুদ্রের একদম মিডিলে ছিলাম, ঠিক আছে, একদম মাঝখানে ছিলাম। উইথ আ বোটম্যান, আমার সঙ্গে ছিল একজন বোটম্যান, একজন নৌকা চালক ছিল। হু মাইট টেক মি টু দ্য আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ, যে আমাকে একটি দ্বীপে নিয়ে যাবে। তাহলে আমি একজন বোটম্যানের সঙ্গে সমুদ্রের মাঝখানে ছিলাম, সেই বোটম্যান আমাকে কোথায় নিয়ে যাবে? একটা আইল্যান্ডে, একটা দ্বীপে নিয়ে যাবে। দ্য ওয়েভস ওয়ার রাইজিং সারাউন্ডিং মি, ওয়েভস মানে হচ্ছে ঢেউ, দ্য ওয়েভস আর রাইজিং মানে ওঠা, সারাউন্ডিং মানে চারিদিকে, আমার চারিদিকে উঁচু উঁচু ঢেউ উঠছিল, সমুদ্রের ঢেউ উঠছিল। সো ফার মাই আইজ কুড সি ইট ওয়াজ ব্লু, আমার চোখ যতদূর দেখতে পাচ্ছে চারিদিকটায় কী ছিল? ব্লু ছিল, নীল রঙের ছিল। ডার্ক ব্লু ওশেন ওয়াটার হুইচ গট ব্লেন্ডেড উইথ লাইট ব্লু স্কাই ওভারহেড। ডার্ক ব্লু মানে কি? গভীর নীল, ডিপ নীল, ঠিক আছে। তাহলে গভীর নীল, ওশেন মানে সমুদ্র, ডিপ ব্লু ওশেন ওয়াটার হুইচ গট ব্লেন্ডেড উইথ লাইট ব্লু স্কাই ওভারহেড, মাথার উপরের হালকা নীল আকাশের সঙ্গে গভীর নীল সমুদ্রের জল যেন মিশে গেছে। ব্লেন্ডেড মানে মিশে যাওয়া। তাহলে ডার্ক ব্লু ওশেন ওয়াটার, সমুদ্রের গভীর নীল জল, হুইচ গট ব্লেন্ডেড, যেটি মিশে গিয়েছে, গট ব্লেন্ডেড মানে মিশে যাওয়া, হুইচ গট ব্লেন্ডেড যেটি মিশে গিয়েছে, উইথ মানে সঙ্গে, লাইট ব্লু স্কাই মানে লাইট ব্লু মানে কি? হালকা নীল আকাশের সঙ্গে গভীর নীল সমুদ্রের জল যেন মিশে গেছে। ওভারহেড মানে মাথার উপরে, ওভার মানে উপরে, হেড মানে মাথা, তাহলে ওভারহেড মানে মাথার উপরে। ওশেন গার্লস ওয়ার ক্রাইং ইন দ্য স্কাই অ্যান্ড এ ডেলিকেট ব্রিজ ওয়াজ ব্লোয়িং। ব্রিজ মানে হচ্ছে বাতাস, ব্লোয়িং মানে হচ্ছে বয়ে যাওয়া। তাহলে ব্রিজ মানে বাতাস আর ব্লোয়িং মানে হচ্ছে। তাহলে এখানে বলেছে ওশেন গার্লস হচ্ছে এক ধরনের সামুদ্রিক পাখি, শঙ্খচিল বলা হয়, ঠিক আছে। তাহলে ওশেন গার্লস সামুদ্রিক শঙ্খচিল, ওয়ার ক্রাইং মানে হচ্ছে সাধারণত কান্না করে, কিন্তু এখানে চিৎকার করা বা চেঁচামেচি করা। তাহলে ওশেন গার্লস ওয়ার ক্রাইং ইন দ্য স্কাই, আকাশে সামুদ্রিক শঙ্খচিলেরা চিৎকার চেঁচামেচি করছিল বা ডাকছিল। অ্যান্ড এ ডেলিকেট ব্রিজ ওয়াজ ব্লোয়িং, তাহলে ব্রিজ মানে কি বললাম? বাতাস, এবং ব্লোয়িং মানে বওয়া।
তাহলে এ ডেলিকেট ব্রিজ, ডেলিকেট মানে মৃদু বা আরামদায়ক, এটা খুব সুন্দর একটা মৃদু বাতাস বইছিল। এ ডেলিকেট ব্রিজ ওয়াজ ব্লোয়িং, খুব মৃদু একটা বাতাস বইছিল। ইট ওয়াজ সো এনার্জাইজিং, ইট ওয়াজ সো এনার্জাইজিং, এনার্জাইজিং মানে হচ্ছে শক্তিতে ভরা বা তেজময়, ঠিক আছে। তাহলে ইট ওয়াজ সো এনার্জাইজিং, এই মুহূর্তটা ছিল একদম তেজে ভরা বা উৎসাহে ভরা বা বলতে পারো শক্তিতে ভরা। এই সময় এই মুহূর্তে মনটা শক্তিতে ভরপুর ছিল। জাস্ট হোয়েন দ্য বোট শক ইন ওয়েভস, জাস্ট হোয়েন ঠিক যখন, জাস্ট হোয়েন ঠিক যখন, দ্য বোট শক, শক মানে নড়া বা কাঁপা, দ্য বোট শক নৌকাটি কাঁপলো, ইন ওয়েভস, ওয়েভ মানে ঢেউ, ঢেউয়ে নৌকাটি কাঁপলো। আই ওয়াজ ফিলিং টেরিফাইড, আমি তখন কীরকম ফিল করলাম, ফিল মানে অনুভব করা, তাহলে আমি কীরকম অনুভব করলাম, টেরিফাইড, টেরিফাইড মানে হচ্ছে খুব আতঙ্কিত, আমি সেই মুহূর্তে খুবই আতঙ্কিত অনুভব করলাম। দিস ওয়াজ মাই এক্সপেরিয়েন্স, দিস ওয়াজ মাই এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স মানে হচ্ছে অনুভূতি বা বলতে পারো হচ্ছে অভিজ্ঞতা। দিস ওয়াজ মাই এক্সপিরিয়েন্স, এটা ছিল আমার অভিজ্ঞতা। কিসের অভিজ্ঞতা? অফ ওশেন ভয়েজ, ভয়েজ মানে যাত্রা, অফ ওশেন ভয়েজ মানে সমুদ্র যাত্রা, এটাই ছিল আমার সমুদ্র যাত্রার অভিজ্ঞতা। অ্যামিড, অ্যামিড মানে হচ্ছে মধ্যে, AMID, অ্যামিড, অ্যামিড মানে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, AMID, অ্যামিড, অ্যামিড মানে হচ্ছে মধ্যে। অ্যামিড মাই এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি ভয়েজ থ্রু দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তাহলে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে যে অসাধারণ সমুদ্র যাত্রাটা ছিল, এটা ছিল তারই অভিজ্ঞতা, তারই একটা এক্সপেরিয়েন্স। বোঝা গেল? তারপরে দেখো, তারপরে অ্যাক্টিভিটি 10-এর বিতে বলা, সাপোজ ইউ হ্যাড উইশ টু পারফর্ম অন স্টেজ ফর এ লং টাইম। মনে করো তুমি একটা দীর্ঘ সময় ধরে স্টেজে পারফর্ম করার আশা করেছো, ঠিক আছে, ইচ্ছে, তোমার একটা ইচ্ছে রয়েছে স্টেজের উপরে পারফর্ম করা। অন দ্য ওকেশন অফ ইয়োর স্কুলস অ্যানুয়াল ফাংশন, তোমার স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে, ইউ ফাইনালি গট এ চান্স টু ডু সো, তুমি সেটা করা, তোমার সে মনের শখটা, সে মনের ইচ্ছাটা পূরণ করার একটা চান্স পেলে, একটা সুযোগ পেলে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ডস ডিসক্রাইবিং হাউ ইউ ফেল্ড হোয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিলড। এখানে আমাদের একটা চিঠি লিখতে বলছে, বন্ধুকে একটা চিঠি লিখতে বলছে, এবং সেই চিঠিতে আমাদেরকে বলতে বলেছে যে আমার এই ইচ্ছাটা, এই যে স্টেজের উপরে পারফর্ম করার ইচ্ছাটা যে পূরণ হয়েছে, সে এর ফলে আমার কীরকম অনুভূতি হয়েছে, সেই অনুভূতি নিয়ে বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে। তো আমি ছোটো করে একটা সহজ সরল ভাষায় একটা চিঠি লিখেছি, তোমরা যদি চাও তো আরও ভালো করে লিখতে পারো। দেখো আমি কীভাবে লিখেছি। আমি রামকে পাঠিয়েছি, তোমরা যাকে খুশি তাকে পাঠাতে পারো। ডিয়ার রাম, আমি এখানে রাম দিয়েছি, তোমরা যে নাম খুশি, যার নাম খুশি তোমরা তার নাম দিতে পারো। তো ডিয়ার রাম, প্রিয় রাম, হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। হোপ মানে আশা করা, হোপ ইউ আর ফাইন, ফাইন মানে ভালো, আশা করি তুমি ভালো আছো। ইটস বিন এ লং টাইম টু সি ইউ, তোমাকে দেখার অনেক লম্বা একটা সময় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে তোমার সঙ্গে দেখা হওয়ার। ইটস বিন এ লং টাইম টু সি ইউ, তোমাকে দেখার অনেক দিন হয়ে গেছে। ইউ আর অ্যাওয়ার অফ মাই উইশ ফর এ লং টাইম টু পারফর্ম অন স্টেজ। ইউ আর অ্যাওয়ার, অ্যাওয়ার মানে হচ্ছে সজাগ থাকা বা জানা, ঠিক আছে, জানা। ইউ আর অ্যাওয়ার, তুমি হয়তো জানো, অফ মাই উইশ, আমার ইচ্ছা, তুমি আমার ইচ্ছাটাকে তো জানোই। ফর এ লং টাইম, ফর এ লং টাইম একটা দীর্ঘ সময়, ঠিক আছে, তুমি আমার দীর্ঘ সময়ের ইচ্ছাটাকে তো জানোই। কী ইচ্ছা? টু পারফর্ম অন স্টেজ, মানে স্টেজের উপরে পারফর্ম করা, স্টেজের উপরে কিছু করা, ঠিক আছে। ইয়েস্টারডে ইট ওয়াজ রবীন্দ্র জয়ন্তী, তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল কী ছিল? ইট ওয়াজ রবীন্দ্র জয়ন্তী, গতকাল রবীন্দ্র জয়ন্তী ছিল। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে, মাই ড্রিম কেম ট্রু, আমার স্বপ্ন সত্যি হয়েছে। মাই ড্রিম, ড্রিম মানে স্বপ্ন, কেম ট্রু, কেম ট্রু মানে সত্যি হওয়া, আমার স্বপ্ন সত্যি হয়েছে। হোয়াইল পারফর্মিং অন দ্য স্টেজ, হোয়াইল মানে যখন, পারফর্মিং অন দ্য স্টেজ যখন আমি স্টেজের উপর পারফর্ম করছিলাম, আই ফেল্ট
আই ফেল্ট, ফিল মানে FEEL, ফিল মানে হচ্ছে অনুভব করা, আর ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, FELT, ফেল্ট। ফেল্ট মানে অনুভব করেছিলাম, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম। মেসমেরাইজিং, MESMERIZED, সরি মেসমেরাইজড, আই ফেল্ট মেসমেরাইজড, MESMERIZED, মেসমেরাইজড। আমি খুবই মেসমেরাইজড মানে হচ্ছে আনন্দিত, আমি খুবই আনন্দিত অনুভব করেছিলাম। আই ফেল্ট মেসমেরাইজড, আমি খুবই আনন্দিত অনুভব করেছিলাম। যখন আমি স্টেজের উপরে পারফর্ম করছিলাম তখন আমি খুবই আনন্দিত অনুভব করছিলাম। ইট ওয়াজ মাই লং টার্ম ড্রিম, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ইট ওয়াজ মাই লং টার্ম ড্রিম, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। অ্যান্ড দ্য বেটার থিং ওয়াজ, এবং সবথেকে ভালো জিনিসটা ছিল দ্যাট ইট আর্নড মি এ লট অফ প্রেইজেস, এর ফলে আমি অনেক প্রেইজ মানে প্রশংসা, এর ফলে আমি অনেক প্রশংসা পেয়েছি। অ্যান্ড দ্য বেটার থিং ওয়াজ, এবং সবথেকে ভালো জিনিসটা ছিল ইট আর্নড মি এ লট অফ প্রেইজেস, এর ফলে আমি অনেক প্রশংসা পেয়েছি। আর্নড মানে হচ্ছে পাওয়া বা যোগান পাওয়া, ঠিক আছে। এর ফলে আমি অনেক, কিন্তু এখানে তো যোগান পাওয়া তো হবে না, এখানে পাওয়া হবে, ঠিক আছে। কিন্তু এর ফলে আমি অনেক প্রশংসা পেয়েছি, অনেক প্রেইজ পেয়েছি। প্রেইজ মানে প্রশংসা, প্রাইজ না, কিন্তু প্রাইজ মানে হচ্ছে পুরস্কার, আর প্রেইজ PRAISES, প্রেইজেস মানে প্রশংসা। প্রেইজ মানে প্রশংসা এবং প্রেইজেস হচ্ছে বহু বচন, অনেক প্রশংসা পেয়েছি, এর ফলে আমি অনেক প্রশংসা পেয়েছি। গিভ মাই লাভ টু ইয়োর ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমার ভাই এবং বোনকে আমার ভালোবাসা দিও। অ্যান্ড মাই রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস, এবং তোমার বাবা মাকে আমার সম্মান জানিও। ইয়োর ফেথফুল, তারপরে নিজের নাম লিখবে, আমি আমার নাম লিখেছি, তুমি তোমাদের নাম লিখবে। ইয়োর ফ্রেন্ড, আমি ফ্রেন্ড লিখেছি, তোমার ফ্রেন্ড লিখতে পারো বা ফেইথফুলও লিখতে পারো। ইয়োর ফেইথফুল লিখে নিজের নামটা লিখে দেবে, মানে তোমার বিশ্বস্ত বন্ধু অমুক। তো আমি ছোট করে যেটা লিখেছি, লেটারটা আমি ছোটো করে লিখেছি, সহজ সরল ভাষায় লিখেছি। তোমরা যদি চাও তো আরও কিছু অ্যাড করতে পারো বা নিজেদের মতন করে লিখতে পারো, কিন্তু এরকম ধাঁচেই তোমাদেরকে লিখতে হবে, বুঝে গেল? তো আজকের অ্যাক্টিভিটি শেষ, এই চ্যাপ্টার শেষ। নেক্সট ভিডিওতে আমরা এই পরের যে গল্পটা রয়েছে ক্লাউড, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।